আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট রান্নাঘর পক্ষ থেকে বলছি। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ছিমের বিচি নিয়ে এবং ইলিশ মাছ তেলে ভেজে আমি রান্না করব। তো আমি এখন একটা পাতিল বসিয়ে দিয়েছি এবং আমি পেঁয়াজ কাটা সরিষার তেলে দিয়ে দিচ্ছি। এখন আমি গুঁড়া হলুদ দিয়ে দেব। আপুরা, পেঁয়াজ কখনো বেশি লাল করবেন না, কারণ পেঁয়াজ বেশি লাল করতে গেলে পেঁয়াজের মধ্যে যে একটা ভিটামিন সেটা থাকে না। বেশি পুড়বেন না, দিয়ে একটু হালকা গরম করে নিয়ে তারপর মশলাপাতি দিয়ে তরকারিটা খাওয়ার চেষ্টা করবেন। অভ্যাস করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তা আমি এখন গুঁড়া মরিচ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, এবং পরিমাণ মতো লবণ। আপুরা, আমি এখন সিমের বিচি দিয়ে দিচ্ছি। এই দেখুন, এই সিমের বিচিগুলো একদম বাড়তি কাঁচা সিমের বিচি আমি ছিলে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, খুব সুন্দর। আমি এখন এগুলো দিয়ে দিব। এবার আমি পানি দিয়ে দিব। এখন আমি ভালো করে একটু ঢেকে কষিয়ে নিব। ঢেকে দেব। আপুরা দেখুন, সিমের বিচিগুলো একদম ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দেব। দিয়ে দিলাম ঝোলের পানি। এবারে আমি ইলিশ মাছ আগে থেকে আমি তেলে ভেজে রেখেছিলাম। এই দেখুন, আমি এখন ইলিশ মাছগুলো দিয়ে দেব। আপুরা, আমি এখন ঢেকে দিব। তো আপুরা, হয়ে গেল সিমের বিচি দিয়ে ইলিশ মাছ রান্না। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং
লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। আমার ছোট্ট রান্নাঘর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন যারা নতুন আপুরা দেখছেন। তো আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম সিমের বিচি দিয়ে ইলিশ মাছ রান্না তরকারি। আপুরা অবশ্যই দোয়া চাই, ছোট্ট রান্নাঘর চ্যানেলটির পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে আগামীকালকে বিকাল 4টা আমার ভিডিও আপলোড হবে। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।